আজকা হঠাৎ অনেকটি টাকার প্রয়োজন, কিন্তু আমার হাতে কোনো টাকা নাই। তো এখন টাকা কোথায় পাবো? এইজন্য মনে হইল আমার সেই কাঙ্ক্ষিত টাকা যেখানে আমি জমা করেছিলাম। সেটি হচ্ছে আমার একটি প্রিয় ব্যাংক, যেটা প্লাস্টিকের একটি ব্যাংক। এটা আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে। তো ব্যাংকটা যখন কিনি তখন আমার কাছে ব্যাংক কেনার মতো কোনো টাকা ছিল না। তো সেই ব্যাংকটি কেনার পরে আমি ব্যাংকে অনেক তিলে তিলে অনেক কষ্ট করে কিছু টাকা জমাই। তো টাকা জমাইছি, আমি কল্পনা করি নাই যে আমার ব্যাংকে এতগুলো টাকা জমা হয়েছে। তো সবই আল্লাহর রহমত। তো আমি ব্যাংক কেনার পর আমি মাঝে মধ্যে টাকা রাখছি, নিয়মিত প্রতিদিন রাখতে পারি নাই। তো মাঝে মধ্যে আমার কাছে যখন যা ছিল আমি রেখেছি। তো আজকে আমার কাছে টাকার প্রয়োজন, হঠাৎ করে আমি কারো কাছে কোনো টাকা পাইলাম না। তবে আমার প্রতিজ্ঞা ছিল যে আমি এই ব্যাংকটি ভাঙবো না সহজেই। তো ব্যাংকটিতে আমি যখন খেয়াল করব যে টাকা আটে না, এমনকি আর ভিতরে দিতে রাখতে পারতেছি না, তখনই আমি টাকা ভাঙবো। কিন্তু না, আমি যা ভাবছিলাম তা হইল না। আমি যা ভাবছি যে এখানে ভরার আগে মানে ভাঙবো না, কিন্তু এখনও অনেকটাই খালি ছিল, টাকা আরও আটতো এর ভিতরে। কিন্তু আমি ভরাতে পারলাম না, এর আগে আমার ব্যাংকটা ভাঙা লাগলো। তো ব্যাংকটা ভাঙিয়ে দেখলাম আমি এখানে অনেকটাই টাকা হয়েছে। তো টাকাগুলো দেখে আমার অনেকটাই খুশি লাগলো যে আসলে তিলে তিলে কষ্ট করে কোনো কিছু করলে সেটার ভিতর আল্লাহর রহমত আছে, এমনকি সেটা বেফলে যায় না। তো আমি যখন এখানে তিলে তিলে টাকা জমাইলাম কষ্ট করে, তো আমি কিন্তু বেশি একটা কষ্ট করি নাই, যেহেতু এটা অনেক দিনে জমানো টাকা। এই টাকাটা আমি গত 1 বছর ফুললি 1 বছরে জমানো হয়েছে। তো 1 বছর যদি আমি প্রতিদিন টাকা রাখতাম, এখানে টাকা তো আরতই না। এমনকি এরকম ব্যাংক আরও একটা ভরতো। প্রতিদিনই কোথায় টাকা রাখবো বলেন? কষ্ট করে যতটুকু কামাই করি আনি খাই, এর ভিতর থেকে মাঝে মধ্যে কাজ থাকে না, মাঝে মধ্যে বেকার থাকি, মাঝে মধ্যে উল্টা মানুষের কাছে ঋণ করি চলি। তো প্রতিদিন আমি টাকা রাখবো কোথায় থেকে? তো যাই হোক, এর ফাঁকে ফাঁকে যখন কাজ পাই অথবা যখন কাজ করি, যখন হাতের টাকা থাকে, তখনই কিন্তু এর ভিতরে রাখছি। তো আমি অনুমানিক করেছিলাম এখানে হাইস 1000-1200 টাকা মনে হয় হতে পারে, এরকম একটা অনুমানিক ছিল। কিন্তু এখানে দেখেন কতগুলা টাকাগুলো আমি বাস করতেছি। আমি কিন্তু 500 টাকার নোট আর 100 টাকার নোট আর 50 টাকা নোট, এই টাকাগুলো আমি আলাদা বাস করলাম। এখন এখানে আছে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, এগুলো আমি একটা বাস করবো। তো বাস করার পরে কিন্তু টাকাগুলো গুনবো, গুইনা অবশ্যই আপনাদের জানাবো কত টাকা এখানে। প্রিয় ভিউয়ার্স, হ্যাপি ফ্যামিলি বিডি টিভি এই চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে আমরা আমাদের ব্যক্তিগত যে ফ্যামিলি বিষয়ের ভিডিওগুলো সেগুলোই আপডেট করি নতুন নতুন। তো আপনারা যারা আমাদের এই ফ্যামিলি ভিডিওগুলো দেখেন, হ্যাপি ফ্যামিলির, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে যে ভিডিওগুলো পোস্ট করা হয় সেগুলো হচ্ছে আমাদের পারিবারিক ব্যাপারে যেগুলো হয়, বাস্তব ঘটনা, সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। হতে পারে কিছু ঘটনা বাস্তব থাকে না, এরকম হঠাৎ হতেই পারে। তো কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করি আমাদের বাস্তবতা যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। তবে একটা কথা মনে রাখবেন, 100-র মধ্যে 99% এখানে বাস্তব ঘটনাই আপনাদের মাঝে শেয়ার করি। যেমন এটা আমার একটি জমানো টাকার ব্যাংক, সেটি আমি ভাঙলাম, আর সেটি কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এখন আমি এখানে দেখাবো আপনাদেরকে, এত কষ্ট করে আমি তিলে তিলে যেখানে টাকা জমাইলাম, এটাও আপনাদের দেখানোর প্রয়োজন। কারণ এখানে আমি তুলেই ধরি আমার পার্সোনাল যে বিষয়গুলো আছে, সত্য ঘটনা সেগুলা। তাহলে আমার এটা কেন বাকি থাকবে আপনারাই বলেন? তো এই ব্যাংকটাতে আমি 1 বছরে টাকা জমাইছি। তো 1 বছরের ভিতরে অনেক দিন গ্যাপ গেছে, আবার অনেক দিন টাকা দিছি, অনেক দিন এখানে দেওয়া হয় নাই, মানে রাখা হয় নাই। তো এখানে কতগুলো টাকা হয়েছে এটা তো আপনাদের জানার প্রয়োজন। আমি যখন সুখে থাকি তখন আপনাদেরকে ভিডিও পোস্ট করে বানিয়ে দেখাই, অথবা যখন দুঃখে থাকি তাহলে ওই সময়ের ভিডিওগুলো কেন আপনাদের দেখাবো না বলেন? সুখ দুঃখ বলেন, হাসি কান্না যাই বলেন, সবটির বন্ধুই আপনারা আমার। তো আপনারা আমার সুখ দুঃখের বন্ধু। তো আপনাদের সাথে যদি সুখ ভাগাভাগি করে নিই আর যদি দুঃখটা না করি, তাহলে দুঃখটা তো আমার কাছেই জমা থাকে। তো আপনার সাথে ভাগাভাগি করলে সেটা একটু ভালো লাগে। আমি কিন্তু 20 টাকার নোটগুলা গুনলাম। তো এখন গুইনা এগুলো রেখে দিচ্ছি। আমি কিন্তু আবার এখন 10 টাকার নোটগুলা বাস করব, সেগুলোও গুনবো। তারপরে থাকবে বাকি 5 টাকা, সেগুলোও গুনবো। তো আপনারা আমাদের ভিডিওটা পুরোটাই দেখলে অবশ্যই বুঝতে পারবেন কতগুলো টাকা জমাইছি। আর এই টাকাগুলো যখন জমাইছি, প্রিয় ভিউয়ার্স, সত্য কথা বলতে তখন আমি গাড়ি চালাই, আর আমার গাড়িটা ছিল, এখন বললে হয়তো বা বলবেন যে আমি এত পরিশ্রম এত কষ্ট করে চলি অথবা এত নিম্নমানের কাজ করি, আমি
আবার ভিডিও কেন বানাই? প্রিয় ভিউয়ার্স, যে কথাটি আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে আমি একটা জিনিস জানি, কর্ম সবই সমান। আর আপনি যেভাবেই হালাল রোজগার করেন সেটা মানে আপনি কর্ম করছেন এটাই হচ্ছে বড় পরিচয়। এখন কিভাবে কর্ম করছেন সেটা বিষয় না, হালাল কর্ম সবই সমান। যেটা হচ্ছে আপনি কারো 2 টাকা মেরে খাবেন না, কারো 1 টাকা কেড়ে নেবেন না, কারোর সাথে হারামি করে চলবেন না অথবা হারাম পথে চলবেন না। এই টাকাগুলো আমার কামানি যখন আমি প্রথম শুরু করি তখন হচ্ছে আমি পাও রিক্সা চালাই, তখন আমি ঢাকা থাকি, এখনও আমি ঢাকায় থাকি। তো আমি ঢাকায় থাকি, কোনো কাজ ছিল না। প্রথমত আমি একটা গাড়ির গ্যারেজে কথা বইলা তাদের কাছে একটা পাও রিক্সা নিয়ে আমি গাড়ি চালানো শুরু করি। তখন ছিল বর্ষাকাল, গত বছরের কথা। তো বর্ষাকালে আমি শুরু করেছিলাম এই গাড়ি চালানো, বৃষ্টির মধ্যে ভিজে, মানে ভিজে আবার রোদের মধ্যে শুকায়ে যত টাকা কামাইতে পারছি আমার সংসারের জন্য। আর পাশাপাশি এখানে কয়েক টাকা আমার একটা মেয়ে রয়েছে, মেয়ের মাধ্যমে কিন্তু আমার এই ব্যাংকে টাকাগুলো জমানো হয়েছে। তো আমার মেয়ে আমার কাছে টাকা নিয়ে মজা খায়, মেয়েকে অনেক বলছি যে মা তুমি মজা খায় শেষ করো সব টাকায়, তো আমরা গরিব মানুষ, যদি কিছু টাকা জমাইতা তাহলে কিন্তু তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। তো মেয়ে আমার রাজি হইলো, তারপরেই কিন্তু মেয়ের একটা ব্যাংক কিনা দিলাম আমি 20 টাকা দিয়ে। তো কিনে দেওয়ার পরেই কিন্তু মেয়ের হাতে এই টাকাগুলো জমানো হয়েছে এই জায়গায়। তো আমি আজকে এই ব্যাংকটা মেয়ের আন্ডারেই ছিল। তো আজকে মেয়েরে বললাম যে মা আমার দেখো আমার টাকার দরকার, টাকাটা কেরা দিব বলো। তো তোমার ব্যাংকে তো টাকা জমানো হয়েছে, এগুলো আমাদের ভালোর জন্যই, যখন আমাদের প্রয়োজন হবো অথবা তোমার দরকার হবো তখনকার জন্যই। তোমার যখন দরকার হয় তখন তো আমিই দেই, তো নিজের না থাকলে কারো কাছে নিয়ে আইসা দিই। তো এখন তোমার বাবার দরকার কিছু টাকার, তে মা তোমার ব্যাংকটা ভাঙ্গে আমি টাকাগুলো নেই। মেয়ে রাজি হয় না, পরে যখন বাবার কষ্ট দেখলো তখন রাজি হইলো, আচ্ছা নেও তাহলে যা নিবা, যা টাকা থাকে পরে এই টাকাগুলো আমার আবার দিবা। তাই আমি বলছি যে মা আচ্ছা ঠিক আছে, টাকা যাই হয় গুইনা দেখমু, সেগুলো তোমার কাছে আমি হাওলাত হিসাবে নেব। তারপরে মেয়ে রাজি হইলো। বন্ধুরা আমি সর্বমোট সব টাকাই গুনলাম, এখানে দেখেন লাস্ট একটা 5 টাকার কয়েন ছিল সেটিও আমি গুনলাম। তো এই কয়েনটা আলাদা রাখলাম কারণ একটা কয়েনই ছিল। তো এখানে সব টাকা আমি গুনলাম, গোনার পরে এখানে আমি যা টাকা পাইলাম এটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার 2445 টাকা এখানে টোটালে আছে আর কি। এখানে একটা ছিল 500 টাকা নোট আর বাকিগুলা ছিল 100 টাকা নোট, তারপরে 50 টাকা নোট, 20 টাকা, 10 টাকা, 5 টাকা। তো এখানে টোটালে 2445 টাকা আমি পাইছি। তো এই টাকাগুলোই জমানো হয়েছে।